এখানে কোনো গন্ডগোল নাই তো, কোনো গন্ডগোল নেই, একসাথে মিলামিশা করে মানে খুব সুন্দর মতো চলাফেরা জমি করছে। আমাদের, ও জমি আমাদের। একসাথে তো আপনারা অনেক সময় চাষাবাদ করেন নাকি? বর্ডারের পরিবেশ ভালো, পরিবেশ কোনো হলে ভালো। গন্ডগোল নাই, অন্য ডিস্ট্রিক্টের মতন। মানে আসলে আমাদের মেহেরপুর জেলাটা খুব শান্তশিষ্ট ভাবে আছে। শান্তশিষ্টভাবে আমাদের দেশ অনেক শান্তশিষ্ট ভাবে। আমি লিখবি ওই তার কাটার কাছে গেলে পরে যদি হতাম তাহলে তার কাটার গোড়ায় আচ্ছা আচ্ছা। দাঁড়ি কথা। এই যে কাকা বস্তা নিয়ে পানির মধ্যে দিয়ে দেখুন যে কি কষ্ট করে পাটের মধ্যে দিয়ে চলে আসছে। কাকা কিনে আনছেন মাথায় করে হ্যাঁ, ঘাস, তো পানির মধ্যে ঘাস কেটে আনছেন। এভাবে নিয়ে আসতে হবে, না হলে গরুতে খাবে কি? এই জায়গায় গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, যে সূর্য উঠছে এবং এই যে মাঠঘাটের পরিবেশ আসলে খুবই অসাধারণ লাগছে। আর এই যে আমার কাকা মহিষ চড়াচ্ছে। তো কাকার বাসা কি এখানে? কাকা মহিষ তো আপনার দুইটা নাকি? তো কাকা এটা তো সীমান্ত এলাকা তাই না? সীমান্ত। এই যে দেখুন আমার কাকা কিন্তু গরুর ঘাস কেটে নিয়ে চলে যাচ্ছে। এই যে সো হোয়াটসঅ্যাপ গাইজ, SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি দাঁড়িয়ে আছি আজকে বাংলাদেশের আরও একটি সীমান্ত জেলা তেঁতুলবাড়িয়া গ্রাম। আর আজকের ভিডিওতে মূলত আমরা এই তেঁতুলবাড়ি সীমান্ত গ্রাম এবং আশপাশে যত সীমান্ত গ্রাম আছে এগুলো সব সীমান্ত এলাকাগুলো ঘুরবো এবং প্রত্যেকটা সীমান্ত এলাকার যে পরিবেশ এবং গ্রাম বাংলার যে পরিবেশ এগুলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। আর এই যে বাংলাদেশে একবার শেষের গ্রাম, শেষের রাস্তা কি সুন্দর দেখতে পাচ্ছেন, যে অনেক ক্লিন এবং খুব সুন্দর একটি রাস্তা। আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু কিছুদিন আগে কিন্তু ভারত থেকে বাংলাদেশে মানুষ পুশিং করা হয়েছিল এবং এই ব্রিজের উপর দিয়ে কিন্তু পুশিং করা হয়েছিল। এই যে এটাই কিন্তু আবার কাটাটারে বেড়া এবং সীমান্তগুলো সব কিছু আছে, আমি এগুলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। আর এই যে সীমান্ত এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু সরাসরি আবার ভারতেও প্রবেশ করা যায় আর কি। আমি সেই রাস্তাটাও আপনাকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন বাংলাদেশে একেবারে শেষের রাস্তা এবং এই যে নদী, এই রাস্তা দিয়ে একেবারে সরাসরি ভারতে চলে যাওয়া যায় আর কি। আচ্ছা, আর এই যে আমরা কিন্তু বাংলাদেশের শেষের রাস্তা পার হয়ে সরাসরি ভারতের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। আর সামনে যেতে যেতে কিন্তু একবারে ভারতের কাঁটাটার পার হলে কিন্তু একবারে সরাসরি ভারত। আর আমরা প্রথমে কিন্তু ভারতের দিকে আগাবো, তারপরে ভারতের সীমান্ত দেখে তারপরে কিন্তু আমরা গ্রাম বাংলা এলাকাটি ঘুরবো একে একে। আর এই যে রাস্তাগুলো দেখুন যে কীরকম রাস্তা ভারতে যাওয়ার, আসলে খুবই কঠিন আর কি। ভারতে যেতে হলে কিন্তু এবার গ্রাম বাংলার এরকম কঠিন সীমান্ত পার হওয়া লাগে। লাভ দিয়ে পার হলাম আর কি। আর এই যে আমি কিন্তু ব্রিজ পার হয়ে, এই ব্রিজ দিয়ে কিন্তু পুশিং করা হয়েছিল, ভারতের মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে পার করে দেওয়া হয়েছিল। এই যে দেখুন, আর এই ব্রিজ পার হয়ে কিন্তু এই যে এমনি কিন্তু ভারতের সীমান্ত। আর এই যে আমরা কিন্তু একেবারে নদীর পাশ দিয়ে কিন্তু ভারতের মধ্যে চলে যাচ্ছি। দেখুন যে কি ভয়ঙ্কর এবং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে ভারতে যেতে হলে কিন্তু এভাবে যাওয়া লাগে, মানে কঠিন সীমান্ত পাড়ি দেওয়া লাগে, মাঠের মধ্যে দিয়ে নদী নালা এবং যে মাঠ জঙ্গল এগুলো পার হওয়া লাগে, তারপরে কিন্তু ভারতে যাওয়া যায়। আসলে এগুলা এভাবে ভারতে যাওয়া অনেক কঠিন, তবে
আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এই যে গ্যামার ভুঁই পার হওয়া লাগে আর কি। এই যে কলা বাগান পার হয়ে ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই কোল দিয়ে কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করা যায়, পাসপোর্ট ভিসা ছাড়াও অনেক সময় চলে যাওয়া যায় আর কি। এই যে দেখুন পাট কেটে, এখন কিন্তু পাটের সময়, পাটের কারণে কিন্তু পুশিং করাও অনেক পুশিং হচ্ছে এবং ভারতে যাওয়া অনেক কিছু হয়ে গেছে, যেহেতু পাটের মধ্যে দিয়ে গেলে সেরকম করে দেখতে পারে না বললে চলে। আর এই যে দেখুন আমি কিন্তু ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে আমরা কিন্তু আরও একটি দারুণ জিনিস দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলারও পেয়ে গেছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে 140 নম্বর 7 এসে একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর পিলারের এই পাশে এগুলো কিন্তু একেবারে ভারত, এবং এই যে নদী ঘাট দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আর বাংলাদেশের শুরু, বাংলাদেশে একেবারে শেষের নদী, এবং নদীটা কিন্তু এখানে সমাপ্তি, এরপর কিন্তু আবার মাঠ। আর এই যে সীমান্ত পিলার, এগুলা কিন্তু সব ভারতের জমি। এই জমিগুলো কিন্তু ভারতের মানুষ এসে চাষাবাদ করে আর কি। এই যে গরু চড়ছে, এগুলো কিন্তু সব ভারতের আর কি। এই যে সব ভারতের গরু চড়ছে কিন্তু, আর এগুলা বাংলাদেশ। তো যাই হোক, আমি সীমান্ত পিলারটা দেখে এখান থেকে ব্যাক করছি এবং আজকে এলাকাটা ঘুরবো এবং এলাকার পরিবেশ সম্বন্ধে সব কিছু জানানোর চেষ্টা করবো আর কি। কাকা, আপনারা তো মানে ভারতের জমিটা চাষাবাদ করার জন্য যাইতে পারেন এখন? না যাইতে পারেন না? ভারতের লোকজন কি এগুলো আসতে পারে? এখানে যাদের জমি আছে তারা আসতে পারে, মানে ভারতের মানুষ কাঁটাতার পার হয়ে এমনি আসতে পারে, তাই তো? ওদের গেট পার হয়। আচ্ছা, ওরা কি বাংলাদেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো বলতে পারে? কথাবার্তা কয়। আচ্ছা, আপনাদের ওদের সাথে মিল কিরকম এখন? ওদের সঙ্গে এখানে কোনো গন্ডগোল নাই তো। কোনো গন্ডগোল নেই, একসাথে মিলামিশা করে মানে খুব সুন্দর মতো চলাফেরা জমি করছে। আমাদের, ও জমি ওদের। একসাথে তো আপনারা অনেক সময় চাষাবাদ করেন নাকি? বর্ডারের পরিবেশ ভালো, পরিবেশ কোনো হলে ভালো। গন্ডগোল নাই, অন্য ডিস্ট্রিক্টের মতন। মানে আসলে আমাদের মেহেরপুর জেলাটা খুব শান্তশিষ্ট ভাবে আছে। শান্তশিষ্টভাবে আমাদের দেশ অনেক শান্তশিষ্টভাবে। আমি লিখবি ওই তার কাটার কাছে গিয়ে গেলে পরে যদি হতাম তাহলে তার কাটার গোড়ায় আচ্ছা দাঁড়ি কথা বলবে। আর ওরা আছে তো মানে আধার কার্ড জমা দিয়ে আছে, তাই তো? আধার কার্ড, কিন্তু বাংলাদেশ কার্ড না, ওই ভোটার কার্ড। ওইটাই আছে। মানে এটা কি যে কেউ ভারতের লোকজন বাংলাদেশে আসতে পারবে? কোনো লোক আসতে পারে, যে কোনো আসতে লোক। পারবে, আচ্ছা পুরো আসতে জমির পারে, উপরে। এনি টাইমে, সমস্যা নেই। জমির উপরে আসতে পারে, কিন্তু জি, ওই 3 ঘন্টা টাইম। এই 3 ঘন্টার মধ্যে মানে চাষাবাদ করার জন্য আসে দিয়ে আবার ফিরে যাওয়া লাগে সময় লাগে। ওই 3 ঘন্টা টাইমের ভিতরে সব কিছু সারা। 3 ঘন্টার মধ্যে হলে চলে যেতে হবে ইন্ডিয়াতে মধ্যে। আচ্ছা, নাহলে আবার সমস্যা, বিএসএফ ব্যাপার হলে ঝামেলা করে। এই যে কাকা বস্তা নিয়ে পানির মধ্যে দিয়ে দেখুন যে কি কষ্ট করে পাটের মধ্যে দিয়ে চলে আসছে। কাকা কিনে আনছেন মাথায় করে হ্যাঁ, ঘাস? তো পানির মধ্যে এবার ঘাস কেটে আনছেন? এভাবে নিয়ে আসতে হবে, না হলে গরুতে খাবে কি? গরুতে খাবে? গরু, ছাগল। তো এগুলো কি ভুঁই থেকে কাটলেন না এমনি মাঠে? ভয় থেকে। আচ্ছা, গরু কয়টা আছে? আচ্ছা, গরু আছে 2টা, আর ছাগল আছে 7টা। আচ্ছা, সবকে মাঠে কাটিয়ে খাওয়ান, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এই যে দেখুন আমার কাকা কিন্তু গরুর ঘাস কেটে নিয়ে চলে যাচ্ছে। এই যে পানি নদীর মতো অবস্থায়, নদীর মধ্যে থেকে কি কষ্ট করে যাচ্ছে দেখুন। আসলে সীমান্তবর্তী এলাকায় যারা মাঠে কাজ করে এভাবে যায়, আসলে খুবই কষ্ট করে আর কি, মানে জীবন সংগ্রাম করে তারা টিকে থাকে। তো কাকা, আপনাদের বর্ডারের পরিবেশ কিরকম বর্তমানে? ভালো, আলহামদুলিল্লাহ। কোনো মারামারি গ্যাঞ্জাম এরা? না, এসব কোনো মারামারি গ্যামজাম আমি লিখবি এসব নাই, কোনো কিছু নাই? আমাদের দেশ অনেক ভালো। আপনাদের এখানে নাকি কয়দিন আগে পুশিন হচ্ছিল শুনলাম? এটা সঠিক আমি বলতে পারবো না, আমি ছিলাম না। ও আচ্ছা। আমার আসা 35 দিন। তো ইন্ডিয়ার মানুষজন তো বাংলাদেশে চাষাবাদ করার সময় অনেক সময় আসে নাকি? আসে, সমস্যা নাই। কোনো সমস্যা নাই? না, ভোটের আপনার আইডি কার্ড জমা দিয়ে আসে। মানে ওই মকবুল ভাই, তাড়াতাড়ি এসো, এখানে লাইভ চলছে, তাড়াতাড়ি এসো। বলো মামু, কিছু বলো। ওই হলো মামুর কাজ দেন, মামু হলো মুরব্বী মানুষ। এই জায়গায় গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, যে সূর্য উঠছে এবং এই যে মাঠঘাটের পরিবেশ আসলে খুবই অসাধারণ লাগছে। আর এই যে আমার কাকা মহেশ্বর আছে। তো কাকার বাসা কি এখানে? কাকা, মহিষ তো আপনার 2টা নাকি? তো কাকা, এটা তো সীমান্ত এলাকা, তাই না? সীমান্ত একটা গ্রাম আছে সামনে। আপনার সীমান্ত পরিবেশ বর্তমানে কিরকম? ভালো। মারামারি গ্যাঞ্জাম এগুলো না? নাই। মানে বিএসএফরা কি কখনো কোনো সমস্যা করে বা বিজিবিরা? বিএসএফরা ওই কদিন ওই ভাব থেকে লোক টাইরি দিল, হ্যাঁ, ওই টাইরি দেওয়া তো অসুবিধা গেছিল আর করেন। ওই পুশিন করছিল না? হ্যাঁ, হ্যাঁ। ওরা টাইরি দিয়েছিল, টাইরি দেওয়াতে সব বিদ্যা থাকলো। গাইজ, আজকের ভিডিওতে আমরা তেঁতুলবাড়ি সীমান্ত এলাকাটা ঘুরলাম এবং কিভাবে কোন পথ দিয়ে ভারতে যেতে পারবেন এবং
এই এলাকার মানুষ কীভাবে চলাফেরা করে, তাদের বর্তমান পরিবেশ কীরকম, এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করেছি আর কি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আমি কোন বিষয়ে ভিডিও করব আর কি, মানে সীমান্ত এলাকা নিয়ে ব্লগ ভিডিও করব নাকি আপনার শহর এলাকার পরিবেশ কোনগুলো আমার ভালো হয়, এগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করলে আপনাদের মতামত নিয়ে আমি অবশ্যই পরবর্তী ভিডিও শুরু করব। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।